বন্ধুরা আমরা কি করি, অনেক সময় আমাদের ফোনে যদি কোনো আননোন নম্বরে কল আসে তখন আমরা সেই ব্যক্তির নাম ঠিকানা জানার জন্য আমরা কি ব্যবহার করি, ট্রু কলার ব্যবহার করি। কিন্তু ট্রু কলার ব্যবহার করা ঠিক না। এটা কিন্তু আমি অনেক আগে বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে। ট্রু কলারের যে খারাপ দিকগুলো আছে বা ভালো দিকগুলো আছে সেই সমস্ত কিন্তু আমি ডিটেলস শেয়ার করে দিয়েছিলাম, ঠিক আছে? তো যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে আসতে পারেন। তো ট্রু কলার ছাড়া আপনি কীভাবে জানতে পারবেন সেই ব্যক্তির নাম ঠিকানা? তো সেটা কিন্তু সম্ভব। আজ আমি একটা রিয়েল টিপস আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটার মধ্যে আপনি পারবেন সে ব্যক্তির নাম, অরিজিনাল নাম বা ছবি আপনি বের করতে। তো বন্ধুরা, আপনি কিভাবে সেই ব্যক্তির, আননোন ব্যক্তির নাম বা তার ছবি কিভাবে বের করবেন ট্রু কলার ব্যবহার না করে, সেই বিষয়ে আজ আমি আপনাদের সঙ্গে এই ডিটেলস শেয়ার করতে চলেছি। ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা সকলকে ভালো আছেন। আমি হলাম আপনাদের বন্ধু বড় মন্ডল এবং আমার চ্যানেলে আপনাদের সকল জানাই স্বাগত। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যায় যদি না বলে নয়, আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি পাশে বাটনটি প্রেস করে অনেক সিলেক্ট করে নেবেন। তাহলে পেয়ে যাবেন আমার নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনের উপর, ঠিক আছে? এবার আমরা কী করবো, তো আমরা বলেছিলাম আজকে দেখিয়ে দেবো কি ট্রু কলার ছাড়াই যে কোনো আননোন ফোন নম্বর থেকে সেই ব্যক্তির নাম বা ছবি কীভাবে বের করবো, ঠিক আছে? তো তার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, সেই একটা আননোন নাম্বারটাকে প্রথমে আমাদেরকে সেভ করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা সেই আননোন নাম্বারটি সেভ করে নেবো। তো সেভ করে নেওয়ার পরে আমাদেরকে সেকেন্ড কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ইউপিআই আইডি বানাতে হবে প্রথমে, ঠিক আছে? তো ইউপিআই আইডির সঙ্গে আমাদেরকে যুক্ত হতে হবে, মানে অনলাইন মানি ট্রান্সফার হোক, ঠিক আছে? বা আপনি যেরকম জানেন গুগল পে, ফোনপে, ঠিক আছে, অনলাইন পেগুলো, এগুলো আমাদের একটা করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জানতে পারবো। এটা কিন্তু রিয়েল টিপ, কোনো ট্রু কলার ছাড়া। তো প্রথমে ইউপিআই আইডি বানাতে হবে বললাম, ঠিক আছে? তো আমি একটা ইউপিআই অ্যাপে ঢুকে যাচ্ছি, সেটা হচ্ছে গুগল পে। তো এখানে আমি গুগল পে ওপেন করে নিচ্ছি। তো এখানে নেটওয়ার্ক কানেকশানটা দিতে হবে। নেটওয়ার্ক কানেকশান দিয়ে দিয়েছি। এবার আমরা গুগল পে অন করে নিচ্ছি। তো গুগল পে অন করার পর এখানে আমরা চলে আসবো গুগল পের মেন পেজে, ঠিক আছে? এবার কী করবেন, তার জন্য পে কন্ট্যাক্ট বা পে ফোন নম্বর এই অপশানগুলো কাজ লাগাবেন, ঠিক আছে? তো পে কন্ট্যাক্ট অপশানের উপর কাজ লাগাই। পে কন্ট্যাক্ট অপশানে চলে এসেছি, ঠিক আছে? তোমরা চলে এসেছি পে কন্ট্যাক্ট অপশানে। এই অপশানে আসার পরে আপনি যেই ব্যক্তি, মানে আপনার যদি কোনো আননোন নম্বর বলেছি, যে আননোন নম্বরে যদি আপনি জানতে চান, তো তার জন্য আননোন নম্বরটি সেভ করবেন। তো যে নামে সেভ করেছেন সেই নামটা আপনি সার্চ করে নেবেন প্রথমে, ঠিক আছে? তো সার্চ করার পর আপনি যে কোনো নম্বরে, বা যদি সেভ যদি না করে থাকেন, আপনার সেই নাম্বারটার যে অরিজিনাল নাম সেটা কিন্তু দিয়ে দেবে। কীভাবে দেবে, কারণ যে মানে নাম্বারটা যে তারা ইউপিআই অ্যাড করেছে সে কিন্তু তার নিজের অরিজিনাল নামটাই দেবে, ঠিক আছে? তো যদি ইউপিআই থাকে তো তাহলে কিন্তু খুব সহজে আপনি জানতে পেরে যাবেন সেটা কার নাম্বার বা তার নাম কি, বা কোনো কোনো সময় আপনি ছবিও পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো এইভাবে যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে, এইভাবে খুব সহজে কিন্তু আপনি যে কোনো ইউপিআই মানে অ্যাপের মাধ্যমে সেই ব্যক্তির নাম ঠিকানা জানতে পেরে যাচ্ছেন, মানে নাম জানতে পারছেন, বা ছবি থাকলে ছবিও দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে যাতে তারা এই সমস্ত টিপগুলো পেতে পারে। যদি পরবর্তীকালে এরকম ভিডিও টিপস আপনি আবার পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা পরে কোনো ভিডিওতে। তো জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।